আচ্ছা, একটা মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে কত সময় লাগে? অনেকে ভাববে ঘন্টার পর ঘন্টা কোডিং, অনেক জটিল সফটওয়্যার আর প্রচুর প্রোগ্রামিং নলেজ লাগবে। কিন্তু যদি বলি মাত্র ২ মিনিটে তুমি নিজের অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়ে ফেলতে পারো। আজ আমি দেখাবো কিভাবে শুধু ChatGPT আর একটা ছোট্ট ওয়েবসাইট ব্যবহার করে একটা সিম্পল টিক-ট্যাক-টো বা কাটাকুটি গেমকে আমরা খুব সহজে মোবাইল অ্যাপে কনভার্ট করে ফেলতে পারি। চলো শুরু করা যাক। প্রথমে আমি ChatGPT ওপেন করলাম। তারপর শুধু একটা ছোট্ট প্রম্পট লিখে দিলাম যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে টিক-ট্যাক-টো বা কাটাকুটি গেম বানাবার জন্য। ব্যাস, সাথে সাথেই ChatGPT কোড জেনারেট করা স্টার্ট করে দিল। কিছুক্ষণ ওয়েট করলেই পুরো গেম কোড রেডি হয়ে যাবে। এখন এই পুরো HTML কোডটা আমরা কপি করে নেব। এরপর আমরা গুগলে চলে যাব। এখানে সার্চ করব HTML টু APK। সার্চ রেজাল্টে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা হলো অ্যাপস গিজার। এই ওয়েবসাইটে ক্লিক করে আমরা সেখানে চলে যাব। ওয়েবসাইটে ঢোকার পর আমাদের লগ ইন করতে হবে। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা যায়। তবে আমি এখানে সরাসরি জিমেল দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর একটা পারচেসের পপ আপ চলে আসবে। এটা আপাতত আমাদের দরকার নেই, তাই আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এবার ক্রিয়েট নিউ অ্যাপে ক্লিক করলাম। এখানে দেখবে HTML অ্যাপ অলরেডি সিলেক্ট করা আছে। আমরা এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। নিচে পেস্ট HTML নামে একটা জায়গা আছে। এখানে আমরা ChatGPT থেকে যে কোডটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিলাম। এরপর নিচে অ্যাপ নেম ফিল্ডে নিজের পছন্দ মতো নাম দিয়ে দিতে পারি। আমি এখানে নাম দিলাম টিকট্যাক-টো। তারপর নেক্সট স্টেপে ক্লিক করলাম। এখানে আমরা চাইলেই অ্যাপ আইকন সিলেক্ট করতে পারি। আমি আপাতত ডিফল্ট আইকনটাই রেখে দিলাম। থিম ডিফল্ট ব্লুই আছে, এটাও পরিবর্তন করলাম না। এরপর আবার নেক্সট স্টেপে ক্লিক করতেই অ্যাপস গিজার আমাদের অ্যাপের প্রিভিউ দেখাতে শুরু করলো। এবার আমরা ডাউনলোড নাও ক্লিক করলাম। দেখতেই পাচ্ছ আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গেল। এখন শুধু মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এই দেখো, এই দেখো আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। আমি অ্যাপটাকে ওপেন করলাম। এখানে আমরা খুব সহজেই বাচ্চাদের প্রিয় কাটাকুটি বা টিক-ট্যাক-টো গেমটা খেলতে পারছি। ভাবতে পারো এত অল্প সময়ে একটা গেম অ্যাপ রেডি হয়ে গেল। আর যদি একটু সময় নিয়ে কোডটা মডিফাই করা যায় তাহলে আরও ইমপ্রুভড ভার্সন, বেটার ডিজাইন এবং প্রফেশনাল ইউআই সহ অ্যাপ বানানো সম্ভব। এখন এআই এর যুগে কোডিং নলেজ ছাড়াও এভাবে অনেক সহজে অ্যাপ বা ওয়েবসাইট বানানো যায়। তবে যদি বেসিক প্রোগ্রামিং নলেজ থাকে তাহলে এআই ব্যবহার করে আরও অ্যাডভান্স লেভেলের অ্যাপ বা ওয়েবসাইট খুব সহজেই তৈরি করা সম্ভব। তাই শেখা চালিয়ে যাও, নতুন কিছু ট্রাই করো আর টেকনোলজিকে কাজে লাগাও।